বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সবশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই শিরোনাম। ইরান ইসরায়েল উত্তেজনা, এবার ইহুদিবাদীদের দুটি সামরিক ঘাঁটি উড়িয়ে দিল হিজবুল্লাহ। অন্যদিকে ইসরায়েলে থাকা মার্কিন কর্মীদের জন্য সতর্কতা। এদিকে তিন ছেলের শোকে কাতর, ফিলিস্তিনিদের স্বার্থেই আমাদের একমাত্র অগ্রাধিকার বলেছেন ইসমাইল হানিয়া। অপরদিকে ইরানের ভয়ে যুদ্ধ পরামর্শ দিতে ইসরায়েলে জেনারেল পাঠালো যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব ইহুদিবাদীদের ধৃষ্টতার রাফায় আগ্রাসন চালানো এবং খান ইউনিসে আবার ফিরে আসার হুমকি দিল ইসরায়েল। সর্বশেষ জানাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে ওই কথা শোভা পায়। প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোচি হোম মিনিস্টার বলে কটাক্ষ নিশীথ প্রামাণিককে। শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ইরান ইসরায়েল উত্তেজনা, ইহুদিবাদীদের দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা দখলদার ইহুদিবাদী ইসরায়েলের কাফর সুবা মালভূমির দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা কাফর সুবার উচ্চভূমিতে অবস্থিত দখলদার সেনাদের সামাকে সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। অন্য একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে কাফর সুবা মালভূমির রামসা সামরিক ঘাঁটিতে তাদের যোদ্ধারা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং এই ক্ষেপণাস্ত্র সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানে। দামেস্কের কনসুলেট ভবনে ইসরায়েলি হামলার কারণে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে প্রচণ্ড সামরিক উত্তেজনা বিরাজ করছে, তখন হিজবুল্লাহর পক্ষ থেকে এসব ক্ষেপণাস্ত্র হামলা হলো। লেবানন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর দখলদার সেনারা দক্ষিণ লেবাননে আল খাইয়াম শহরে বোমা বর্ষণ করেছে। এছাড়া দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের বিভিন্ন জায়গায় ইসরায়েলি জঙ্গি বিমান থেকে বোমা হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলে থাকা মার্কিন কর্মীদের সতর্কতা। ইসরায়েলে থাকা মার্কিন নাগরিকদের ভ্রমণ সতর্কতা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের হামলার শঙ্কায় নাগরিকদের জেরুজালেম তেল আবিবের বাইরে না যেতে বলেছে মার্কিন দূতাবাস। এদিকে ইরান ও ইসরায়েলের বিরোধের কারণে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই উত্তেজনা ছড়ানোর শঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানিয়েছে রাশিয়া ও জার্মানি এবং যুক্তরাজ্য। গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে একের পর এক হুমকি দিয়ে আসছে ইরান। আবার ইরানের নাম না নিলেও হামলা হলে পাল্টা হামলার হুঁশিয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আমরা চ্যালেঞ্জিং সময় পার করছি। গাজায় অভিযান অব্যাহত রেখে জিম্মিদের ফিরিয়ে আনার চেষ্টা করছি। অন্যান্য জায়গা থেকে চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের ওপর হামলা হলে পাল্টা হামলা করব। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য বাড়ছে উত্তেজনা। ইসরায়েলের জেরুজালেম ও তেল আবিবের বাইরে না যেতে নিজ দেশের কর্মীদের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। উত্তেজনা না বাড়াতে ইরানের প্রতি আহ্বান জানাতে চীন, তুরস্ক, সৌদি আরবকে অনুরোধ জানিয়েছে দেশটি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, আমরা মধ্যপ্রাচ্য ঝুঁকি ইস্যুতে উদ্বিগ্ন। সম্প্রতি ইসরায়েল ও দেশটির জনগণের বিরুদ্ধে হুমকি দিচ্ছে ইরান। উত্তেজনা কমাতে ইরানকে অনুরোধ করার জন্য বিভিন্ন দেশের সাথে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও। এছাড়াও সংযত থাকার জন্য ইরানকে আহ্বান জানিয়েছে জার্মানিও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেন, মধ্যপ্রাচ্য উত্তেজনা কমাতে আন্তর্জাতিক সম্প্রদায় কাজ করছে। এর মধ্যে কেউ আগুনে ঘি ঢালার চেষ্টা করবেন না। বিবাদমান সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি আমরা। মধ্যপ্রাচ্য স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে রুশ নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারি করেছে ক্রেমলিন। আর মধ্যপ্রাচ্য বড় ধরনের সংঘাত এড়াতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। তিন ছেলের শোকে কাতর, ফিলিস্তিনিদের স্বার্থই আমাদের একমাত্র অগ্রাধিকার বলেছেন ইসমাইল হানিয়া। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির আলোচনায় সমস্ত সবকিছুর ঊর্ধ্বে থাকবে ফিলিস্তিন জনগণের স্বার্থ। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ইসমাইল হানিয়া কথা বলেন। রয়টার্স তার কাছে জানতে চায়, সম্প্রতি তার 3 ছেলে এবং 4 নাতির হত্যাকাণ্ডের ঘটনায় ইসরায়েলের সাথে আলোচনা কোনো প্রভাব ফেলবে কিনা।
এই প্রশ্নের জবাবে ইসমাইল হানিয়া বলেন, আমরা যুদ্ধবিরতির চেষ্টা করছি, কিন্তু ইসরায়েল এখনো দেরি করছে এবং প্রতিরোধ আন্দোলনের দাবির জবাব এড়িয়ে যাচ্ছে। গাজার চলমান যুদ্ধ পূর্ণাঙ্গভাবে বন্ধ এবং ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক ইসরায়েলি বন্দীদের বিনিময়ের ব্যাপারে হামাস এবং তেল আবিবের মধ্যে আলোচনা চলছে। হামাস বলে আসছে, গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার এবং পরিপূর্ণভাবে যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলের সাথে যুদ্ধবন্দী বিনিময়ের ব্যাপারে কোনো আলোচনা হবে না। গতকালের সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বার্তা সংস্থা রয়টার্স ইসমাইল হানিয়ার কাছে আরও জানতে চায় যে তার 3 ছেলে হামাস যোদ্ধা ছিলেন বলে ইসরায়েল যে দাবি করছে তা সত্যি কিনা। জবাবে হানিয়া বলেন, তার ছেলেরা হামাসের যোদ্ধা ছিলেন না, কিন্তু ইসরায়েল তাদের অপরাধযোগ্য বৈধ করার জন্য এই দাবি করছে। ইরানের ভয়ে যুদ্ধ পরামর্শ দিতে ইসরায়েলে জেনারেল পাঠালো যুক্তরাষ্ট্র। ইসরায়েলের যে কোনো সময় আক্রমণ করতে পারে ইরান, এমন সতর্কতা অনেক আগেই দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার ইসরায়েলকে ইরানি আক্রমণ ঠেকাতে পরামর্শ দিতে দেশটিতে শীর্ষ জেনারেল পাঠিয়েছে পরম মিত্র যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার জেনারেল মিশেল ই কুরিলাকে ইসরায়েলে পাঠানো হয়েছে, খবর নিউ ইয়র্ক টাইমসের। প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল মিশেল কুরিলা মার্কিন সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড, যা সেন্টকম নামে পরিচিত, সেটির 15তম কমান্ডার। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন একটি সূত্র জানিয়েছে, জেনারেল মিশেল কুরিলা ইসরায়েলে ইরানি সম্ভাব্য আক্রমণের বিপরীতে প্রতিরক্ষার কৌশল নির্ধারণে সহায়তা করবেন। সূত্রটি আরও জানিয়েছে, জেনারেল কুরিলা গাজায় ইসরায়েলি অভিযান ও ত্রাণ সরবরাহের বিষয়টি নিয়েও আলোচনা করবেন। ইসরায়েলি সমরবিদ ও নীতি নির্ধারকদের সঙ্গে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হারগারি বলেছেন, জেনারেল কুরিলা পরিস্থিতিগত মূল্যায়ন করছেন এবং ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধানের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ পর্যালোচনা করেছেন। এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের মাটিতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই ইরান হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দারা। এ লক্ষ্যে তেহরান প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে তারা। প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছে, ইসরায়েলের মাটিতে ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে তেল আবিব প্রস্তুতি নিচ্ছে। ইহুদিবাদীদের ধৃষ্টতার রাফায় আগ্রাসন চালানো এবং খান ইউনিসে ফিরে আসার হুমকি দিল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনবহুল রাফা শহরে স্থল আগ্রাসন চালানোর হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। একই সাথে তারা গাজায় খান ইউনিস শহরে ফিরে আসার কথাও বলেছে। এর আগে খান ইউনিস শহরে ইসরায়েলের সন্ত্রাসী সেনারা ব্যাপক বর্বরতা চালিয়েছে। দখলদার ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ রাফা শহরে আগ্রাসন চালানোর এই হুমকি দিয়েছেন। তিনি বলেন, আমরা রাফায় অভিযান চালাবো এবং খান ইউনিসে ফিরে আসব। আমরা সমস্ত গাজায় হামলা চালাবো। ফের ইসরায়েল গত 27 অক্টোবর থেকে গাজায় স্থল আগ্রাসন চালাচ্ছে। ইহুদিবাদীদের বর্বরতার মুখে উত্তর ও মধ্য গাজার বেশিরভাগ ফিলিস্তিন জনগণ মিশর সীমান্তবর্তী রাফা শহরে আশ্রয় নিয়েছেন। ছোট্ট এই শহরে বর্তমানে প্রায় 15 লক্ষ মানুষ বসবাস করছেন। প্রচণ্ড ঘনবসতিপূর্ণ এই শহরে ইসরায়েল হামলা চালানোর হুমকি দিয়ে আসছে। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গন থেকে ব্যাপকভাবে উদ্বেগ প্রকাশ করে আসছে। এ সত্ত্বেও গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকে বেশিরভাগ সদস্য রাফা শহরে আগ্রাসন চালানোর পক্ষে মত দিয়েছেন। কেউ কেউ বলছেন, এখনো আমরা দেরি করছি কেন, বরং এতদিনে আমাদের সেনাদের রাফা শহরে থাকা উচিত ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে ওই কথা শোভা পায় প্রশ্ন মমতার। কোচি হোম মিনিস্টার বলে কটাক্ষ নিশীথী প্রামাণিককে। ভারতীয় বিচার ব্যবস্থার ঊর্ধ্বে উঠে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি একথা বলতে পারেন, সেই প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী একটি নির্বাচনী জনসভায় ভূপতিনগর কাণ্ড নিয়ে তৃণমূলকে আক্রমণ করে বলেছিলেন, কেউ ছাড় পাবে না, উল্টো ঝুলিয়ে সোজা করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী শাহের এই হুঁশিয়ারি নিয়ে সর্বত্র বিতর্ক চলছে। তৃণমূল সুপ্রিমো মমতা বলেন, এই কথা স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে শোভা পায় কিনা। তিনি আজ শুক্রবার দিনহাটা নির্বাচনী জনসভায় থেকে এসব কথা বলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে কোচি হোম মিনিস্টার এবং একজন গুন্ডা বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশীথ প্রামাণিক কোচবিহারের বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বিরুদ্ধে এনআইকে দিয়ে মা বোনদের সম্মানহানি, সিবিআইকে দিয়ে মানুষকে হেনস্থা করা, সংখ্যালঘুদের ভয় দেখানো এবং কোটি কোটি টাকার ডিল করার মতো অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।